আমার দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেরা তাদের পিতাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, ইঞ্জিনিয়াররা তাদের সন্তানদের পিতাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। 3 লক্ষ টাকা বেতন পাওয়া একজন ইঞ্জিনিয়ার, একজন শিল্পপতি তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, ঘরে জায়গা হয়নি। 10,000 টাকা বেতন পাওয়া হাফিজ মাদ্রাসার শিক্ষক বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বাবাকে নিয়ে একসাথে থাকে, যা খায় বাবাকে খাওয়ায়। সম্মানিত হাজিরিন, মাদকের কারণে আর্থিক ক্ষতি হয় 83,160 কোটি টাকা শুধু ইয়াবা। এরপর আছে 18 বারের ভাইয়েরা কান খুলে শোনো, স্বাস্থ্যগত ক্ষতি, স্টিকুলার ক্যান্সার, এরপরে হলো খাদ্যনালীতে ক্যান্সার, কিডনি নষ্ট। কিডনির মালিক কে? সবাই একসাথে জোরে বলুন, কিডনি দিয়েছেন কে? ভাইয়েরা আমার, মানুষ কিডনি বানাতে পারে না, ব্লাডও বানাতে পারে না। যদি কেউ মাদক সেবন করে ইয়াবা, ফেন্সিডিল, আফিম খায়, রক্ত নষ্ট হয়ে যায়, কিডনিও নষ্ট হয়ে যায়। আমার মসজিদ যেখানে গাজীপুরে, ওখানে আমি 9 বছর ধরে আছি। প্রথম যখন আসলাম তখন একটা ঘটনা শুনলাম, এক লোককে নাকি কুকুরে কামড় দিয়েছে। তো এলাকার লোকেরা সবাই বলছে যে ভাই তোরে কুকুরে কামড় দিয়েছে, তো এটা ভ্যাকসিন নেই। ও বলছে ভাই দেখো ভ্যাকসিন আমার লাগবে না, দরকার হলে কুত্তারে দিয়ে দাও। লোকেরা বলছে বলিস কি? হ্যাঁ বলছি, আগামী তুমি দেখো আমার কিছু হবে না, হলে কুত্তারে হবে। পরদিন বিকেল বেলায় একটা কুকুর মারা গেছে। এলাকার লোকেরা বলছে তুই তো মস্ত বড় পীর সাহেব, তুই কইলি কুত্তা মারবে, কুত্তাই মরেছে। বলছে আমি পীর সাহেব না, শোনো, আমি গাঁজা খেতে খেতে আমার রক্ত পচে গেছে। কয়েকদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে আমার রক্ত নাকি বিষ হয়ে গেছে। তা আমি চিন্তা করে দেখলাম, আমার রক্ত যদি বিষ হয়ে গিয়ে থাকে তাহলে আমার বডিটা তো হিউম্যান বডি নাই, এটা তো মানব দেহ নাই, এটা একটা বিষের পুটুলিতে পরিণত হয়েছে, বিষের পুটলা। আর বিষের পুটলা যদি কুত্তায় কামড় দেয়, তাহলে কুত্তা তো আমার শরীরে কামড় দিল না, কিসে কামড় দিল? তো কুত্তা মরবে, আমি মরবো কেন? ঠিকই কুত্তা মারা গেছে। আমার ভাইয়েরা, সুতরাং যারা মাদক গ্রহণ করে রক্ত ভালো থাকে না নষ্ট হয়? জোরে উত্তর দিতে হবে, ভালো থাকে না নষ্ট হয়? এই কিডনিটার মালিক কে? রক্তের মালিক কে? এগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন ব্যবহার করার জন্য। এই জন্য রক্ত, কিডনি বেচা কেনা করা হারাম। এই নখটা আপনি বেচতে পারবেন না, মাটিতে পুঁতে রাখতে হবে, কারণ মালিকানা আপনার না। মহিলারা যে চুল আঁচড়ায়, চুল আঁচড়ানোর পরে চিরুনির সাথে কিছু চুল চলে আসে, অনেক মহিলারা এই চুলগুলো বিক্রি করে ফেলেন। চুল বিক্রি করা হারাম, কারণ মানুষের দেহের কোনো অংশের মালিক মানুষ নয়, বরং এর মালিকানা কার? জিনিস যেটা আপনার সেটা তো আপনি বেচতে পারেন না, এই জন্য বিক্রি করা যাবে না। তো জুড়ে বলুন, কিডনিটা দিয়েছেন কে? কেন দিয়েছেন? গাঁজা খেয়ে নষ্ট করার জন্য দিয়েছেন? বেঁচে আল্লাহর ইবাদত করবেন, মানবতার কল্যাণে কাজ করবেন। যারা গাঁজা খায় কিডনি নষ্ট, রক্তও নষ্ট। আমার ভাইয়েরা, আরেকটা ভয়ঙ্কর সমস্যা আছে, মনোযোগ দিয়ে শোনো। এটা একটু লজ্জার কথা, এরপরেও আপনাদের জানা দরকার। মানুষের যে বীর্য, মানুষের বীর্যে শুক্রাণু থাকে। শুক্রাণু দিয়ে কি তৈরি হয়? মানুষ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষ বানিয়েছেন প্রথমত মাটি দিয়ে, তারপর কোরআনে আল্লাহ সূরা হজ্জে বর্ণনা দিয়েছেন মানুষের পিঠ থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে গোশত পিণ্ড, এরপরে হাড্ডি দেন, তারপর আস্তে আস্তে বডিটাকে সাজান। আমার ভাইয়েরা, অবাক হবেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষের 1 মিলিলিটার বীর্যে 1 মিলিলিটার কতটুকু? এই যে ছোট ভেসলিনের কোটো আছে না, এরকম ভেসলিনের কোটো আছে না, এরকম এই 1 ভেসলিনের কোটটার অর্ধেক এরকম হবে। এই পরিমাণ বীর্যে, ছেলেরা যদিও লজ্জার বিষয়, এদিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কাজে লাগবে। 1 মিলিলিটার বীর্যে 100 মিলিয়ন পর্যন্ত শুক্রাণু থাকে। সুবহানাল্লাহ, আগামীকাল বলবেন নাকি? 100 মিলিয়ন শুক্রাণু যদি থাকে ভাইরা আমার, তার মানে হলো আমার রব, আমার মালিক আপনার ভেতরে মানুষ তৈরির উপাদান এত বেশি দিয়েছেন, শুধু একজন মানুষের একবারের বীর্য দিয়ে 10 কোটি মানুষ সৃষ্টি করা যাবে। আল্লাহু আকবার। বাংলাদেশে মানুষ আছে কয় কোটি? জোরে বলো। 18 বা 20 কোটি, একতলাপ হয়ে গেছে। আবার কেউ বলে 18, কেউ বলে 20। কিন্তু অবাক হবেন, এই যে বীর্যে আমার রব শুক্রাণু দিয়ে দিয়েছেন, দুটো জিনিসে মিলে বাচ্চা তৈরি হয়, শুক্রাণু আর ডিম্বাণু। পুরুষেরটা হলো শুক্রাণু। এটা একজন সুস্থ মানুষের 1 মিলিলিটার বীর্যে 100 মিলিয়ন পর্যন্ত থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, মেডিকেল সায়েন্স বলছে
যদি কারো বীর্যে শুক্রাণু স্ট্যান্ডার্ড সর্বনিম্ন সংখ্যা যদি 15 মিলিয়নের নিচে চলে আসে, 15 মিলিয়নের নিচে চলে আসে, তাহলে তার বাচ্চা হবে না। কথা কি আপনারা বুঝতে পারছেন? 15 মিলিয়নের নিচে যদি কাউন্ট হয় তাহলে বাচ্চা হবে না। ভাইরা আমার, অবাক হবেন, বিবিসি বাংলা কয়েকদিন আগে জরিপ করে বলেছে বাংলাদেশে এখন পুরুষদের মাঝে বন্ধ্যাত্বের হার বাড়ছে। পুরুষদের মাঝে বাচ্চা হয় না, এটা এখন পুরুষদের মাঝে বাড়ছে। গবেষণা করে দেখা যাচ্ছে পুরুষের কারণে এখন বাচ্চা হচ্ছে না। এর পেছনে তারা গবেষণা করে দেখেছে যারা মাদক সেবন করে, মাদক সেবন করার কারণে তাদের বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, 15 মিলিয়নের নিচে চলে আসছে। এই কারণে এখন ছেলে পেলে বিয়ে করছে কিন্তু বাচ্চা হচ্ছে না। তার মানে হলো আপনার ছেলে যদি মাদকাসক্ত থাকে, এটা খুবই সম্ভব যে আপনি নাতি নাতির মুখ দেখতে পারবেন না। এবার আপনারা বলুন, তাহলে মাদক গ্রহণ করলে উপকার না ক্ষতি? সবাই বলুন, এই মাদক থেকে সমাজকে বাঁচাবার দরকার আছে না নাই? সবাই উত্তর দিতে হবে, জোরে বলুন। সমাজকে বাঁচাতে কি আপনারা চান? সরকার চায় না? আওয়ামী লীগ চায় না? বিএনপি চায় না? জাতীয় পার্টি চায় না? হুজুর থেকে মজুর সবাই চায়, রাজা থেকে প্রজা সবাই চায় মাদক নির্মূল হোক। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশে মাদক নির্মূলে যে আইন আছে, কিছুদিন আগে আইনটা সংশোধন করা হয়েছে। ভাইরা আমার, সেই আইনে এখন মাদক দ্রব্য বহনের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই আইন করা হয়েছে। আপনাদের কাছে জানতে চাই, এই আইন করার কারণে বাংলাদেশে মাদকাসক্ত লোকের সংখ্যা শূন্যে নেমে এসেছে। কমছে না বাড়ছে? কিভাবে বাড়ছে জানুন? জ্যামিতিক হারে বাড়ছে। 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 32, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, এভাবে বাড়ছে। এই সমাজকে মাদকের কবল থেকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। আমি 10-15 দিন আগে রাজশাহী গিয়েছিলাম মাহফিলে। তো ওখানে 3.5 ঘন্টা আমি ওয়াজ করেছি। কয় ঘন্টা? রাজশাহী শহরে মাহফিল। 3.5 ঘন্টা ওয়াজের পরে মাদ্রাসার মুতামিম সাহেবের খবর হয়েছে যে এখন কিছু টাকা তোলা দরকার। আচ্ছা, টাকা তোলার যে দরকার, এটাকে আগে জানানোর দরকার ছিল না আমাকে? পরে ওনারা জিজ্ঞেস করলাম, আগে বললেন না কেন? হুজুর, পরে যদি ওয়াজ কমায় করেন। ভাইরা আমার, সেখানে আমি যখন টাকা চাইলাম, একটা লোক 500 টাকা দান করেছে। বলুন কয়শো? তো আমি তখন 10,000-এর পার্টি নিচ্ছি। আমি ওই নামটা লিখে রাখলাম আমার কাগজে। তার নামটা বলা হচ্ছে না, একটু পরে বলা হবে। 500 টাকা দিয়েছেন তিনি। ডান পাশে এসে বকা শুরু করেছেন যে বান্দির ফুতাইলে তো এটার লাগে মাইর খায়। আমি চিন্তা করলাম হয়তো এটা পাগল হবে, নয়তো মাহফিলটাকে পণ্ড করার জন্য তাকে কেউ পাঠিয়েছে। কি বলেন আপনারা, ঠিক না? আমি সয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, হোয়াট হ্যাপেন্ড ভাই, কি হয়েছে বলুন। সে বললো যে আমার বাবা সাবেক এমপি, আমার বাবার নামে আমি 500 টাকা দিয়েছি, কর্তৃপক্ষ আপনাকে কেন বলে না নামটা বলতে? 500 টাকা দান করেছে, আমার বাবার নাম বলবেন না? আমি তার বাবার নাম তার সাথে বাদানুবাদে আমি জড়ালাম না, বাবার নাম বলে দোয়া করে দিলাম, সে চলে গেল। তারপরে আমি 2-3 মিনিট কথা বলেছি, আলেমদের সামনে বেয়াদবি করলে কি হয়। এর মধ্যে এমপি সাহেবের বাসা থেকে ফোন, এমপি সাহেবের ওয়াইফ ক্ষমা চাচ্ছেন, চিরকুট পাঠালেন। আমি যখন ওয়াজ শেষে নামছি তখন আমার পায়ে ধরে ফেলার মতো অবস্থা। ভাইয়ের আমার, এমপি সাহেবের যে ছেলেটা এই কাজ করেছেন তার বড় ছেলে সুন্দর একটা জামা পরে, মার দেওয়া সাদা নীল দেওয়া জামা পরে লোকটা এসেছেন, পায়ে ধরে ফেলেন। এরকম অবস্থা। বলছেন, হুজুর আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আপনি যদি রাগ করতেন তাহলে হাজার হাজার মানুষ আমার ভাইকে পিষে ফেলতো। আপনি যে রাগ করলেন না, আপনি যে ধৈর্যের সাথে এটা মোকাবেলা করলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর আপনার কাছে আমরা করজোরে ক্ষমা চাই। আপনি যদি মাফ না করেন হয়তো আমার ভাইয়ের উপরে গজব নেমে আসবে। আমি বললাম, আমি তো অলরেডি মাফ করেই দিয়েছি তাকে। আচ্ছা, একটা এমপির পরিবার লজ্জিত হলো কিসের কারণে আপনারা বলেন তো? ওই লোকটি বলছে, হুজুর আমার এই ভাইটা 2 মাস ধরে মাদকাসক্ত, গাজার আড্ডা থেকে আসছিল, তখন আপনি ওয়াজ করছিলেন, ওয়াজটা খুব ভালো লেগেছে, এই কারণে সে দাঁড়িয়ে শুনেছে, আবার 500 টাকা দানও করেছে। ভাইরা আমার, সন্তানদেরকে রক্ষা করতেই হবে। আপনার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে যদি একটা ছেলে মাদকাসক্ত হয়, আপনার সম্মান এবং সম্পদ নষ্ট করার জন্য একজনেই যথেষ্ট। সমাজকে বাঁচাও। জোরে আওয়াজ করে বলবেন, এই সমাজ মাদক মুক্ত হোক। আমরা চাই কি চাই না? সরকারও চায়, আইনও আছে, পুলিশও চায়, সবাই চায়, আওয়ামী লীগ বিএনপি সবাই চায়।
কিন্তু মাদক তো নির্মূল হয় না। দিনে 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 মাদকাসক্ত লোকের সংখ্যা বাংলাদেশে কমে না বাড়ে? পারুক, এটাকে আমরা চাই না? চাইলে সমাধান খুঁজতে হবে। এই সমাধানে আমি বলতে চাই, সমাধান হলো ভাইয়েরা আমার, যদি কোরআনের আইন দিয়ে চেষ্টা করা হয়, সরকার তাদের নিজেদের মন গড়া নিয়মে চেষ্টা করে, বলে মাদক নির্মূল হয় না, এই বাংলাদেশে মাদক থাকবে না। যদি আল্লাহর কালাম যেভাবে মাদক নির্মূল করতে বলেছে সেভাবে যদি মাদক নির্মূল করে, বাংলাদেশে মাদকাসক্ত লোক থাকবে না। আপনারা বলবেন হুজুর এইসব কথা মানি না, না মানলে কি করবেন ভাই? শোনো, প্রমাণ দেই, তারপরে মানবেন। তালেবান ক্ষমতা এসেছে কয় বছর? কয় বছর? অনলি 2 ইয়ার্স, 2 বছর। 2021 সালের 15 আগস্ট তালেবান ক্ষমতা এসেছে। আপনারা জানেন কিনা জানি না। ও ভাই, বাংলাদেশের মতো বৃহত্তম মুসলিম দেশ কেন মাদকাসক্ত থাকবে? আমার যুবকেরা, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা 2017 সালের নভেম্বরের 4 তারিখ বলেছে ঢাবি এবং বুয়েট মাদকে রাখা। লজ্জা হয় আমাদের এই দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যখন দৈনিক কালের কণ্ঠ পত্রিকা বলেছে ঢাবি এবং বুয়েট মাদকে রাখা, আমরা তখন বুকে হাত দিয়ে বলতে পারি এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরে বেড়ান, এদেশের মাদ্রাসাগুলোর 1% ছাত্র গাঁজা খায় না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে চিন্তা করতে হবে, কোন বই পড়ানো হয় বলে এরা গাঁজা খায় না? বইটার নাম কি? আরে একসাথে জোরে বলুন না, বইয়ের নাম কি? কোরআন পড়ালে বাচ্চারা মাদক মুক্ত থাকে। এই জন্য আমরা সরকারকে বলতে চাই, অনেক তো চেষ্টা করলেন 50 বছর ধরে, মাদক নির্মূল করতে পারছেন না, একটু কোরআন দিয়ে চেষ্টা করুন। কোরআন দিলে চেষ্টা করলেই যে মাদক নির্মূল হয়ে যায়, এটা তালেবানরা দেখিয়েছে। 2021 সালের 15 আগস্ট তালেবান ক্ষমতায় আসলো, মাত্র 2 বছর হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আফগানিস্তানকে বলা হয় মাদকের রাজধানী। কারণ আফগানিস্তানের লোক সংখ্যা হলো 4 কোটি, এই 4 কোটির 35 লক্ষ মানুষ মাদকাসক্ত। মজার ব্যাপার হলো ভাইয়েরা আমার, পৃথিবীর একটা জনপ্রিয় মাদকের নাম হচ্ছে আফিম। একটা জনপ্রিয় মাদকের নাম কি? ওই আফিম 80% চাষ হয় আফগানিস্তানে। বাংলাদেশের লজ্জা হয় এসব সাংবাদিকদের জন্য। 2021 সালের নভেম্বরের 17 তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকা, তালেবান যখন ক্ষমতায় আসলো তখন তারা নিউজ করেছে মাদক ব্যবসা ছাড়তে পারবে না তালেবান। এরা বোঝাতে চাচ্ছে তালেবান হুজুর হইলে কি হইব, গাঞ্জাকে হাজির চলন লাগবো, এটা তারা বোঝাতে চেয়েছিল। কিন্তু কোরআনের শাসন কায়েম করে তালেবানরা দেখিয়ে দিয়েছে। আজকের বিবিসি বাংলা বলছে যেই তালেবান পৃথিবীর মাদকের রাজধানী, যেই তালেবানের দেশ আফগানিস্তানে 80% আফিম চাষ হয়, যেই তালেবানের 4 কোটি মানুষের 35 লক্ষ মানুষ মাদকাসক্ত, মাত্র 2 বছর যেখানে আমেরিকা 20 বছর আফগানিস্তানকে শাসন করেছে, তাদের সময়ে মাদকাসক্ত লোকের সংখ্যা বাংলাদেশের মতো জ্যামিতিক হারে বেড়েছে। তারা আফিম চাষ কমাতে পারেনি, তারা মাদকাসক্ত লোকের সংখ্যা কমাতে পারেনি। কিন্তু কোরআন বুকে নিয়ে তালেবানরা যখন চেষ্টা করেছে, বিবিসি বাংলা বলছে মাত্র 2 বছরে আফগানিস্তানে 95% মাদক নির্মূল হয়ে গেছে। সুতরাং আমরা সরকারকে বলতে চাই, এই জোরে আপনারা বলুন মাদক নির্মূল হোক। আমরা চাই কি চাই না? চাই না। আর কোনো উপায় নাই। যে কোরআন দিয়ে তালেবানরা পৃথিবীবাসীকে দেখিয়েছে মাত্র 2 বছর পৃথিবীর মাদকের রাজধানী আফগানিস্তানকে তারা মাদক মুক্ত করে ফেলেছে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা মাদক নির্মূলে অনেক চেষ্টা করেছেন 50 বছর। এক সরকার গেছে, আরেক সরকার এসেছে, আরেক সরকার গেছে, আরেক সরকার এসেছে, আপনারা বাংলাদেশকে মাদক মুক্ত করতে পারেননি। বরং আমার স্কুল কলেজ আজকে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। আপনারা পারবেন না। আমরা বলতে চাচ্ছি 50টি বছর আপনারা দেখেছেন, মাত্র 2টি বছর এদেশের কওমি মাদ্রাসার আলেমদের হাতে ক্ষমতাধীন মাদক নির্মূলের। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে মাদক মুক্ত করে দেখিয়ে ছাড়বো। সম্মানিত হাজিরিন, আপনারা কি আমার কথায় রাগ করছেন? আপনারা বলুন তো, কোরআন দিয়ে চেষ্টা করে মাদক নির্মূল সম্ভব না সম্ভব? কেন চেষ্টা করবেন না ভাইয়েরা আমার? মনোযোগ দিয়ে শুনুন। সরকারের নিউজে, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা যারা আছেন তারাও নোট করুন, সরকারকে জানান আমাদের কথা। কারণ এই রাষ্ট্র আমাদের, আমরা দেশকে ভালোবাসি। আমরা চাই দেশ মাদক মুক্ত হোক। জোরে বলুন, আমরা চাই কি চাই না? আমাদেরও কিছু কথা আছে, উই হ্যাভ সাম ইস্যুস। আমাদের ইস্যু আছে, আমাদের কথা আছে, আমরা বলতে চাই, এগুলো বলতে দিন আমাদের। মাইক তো আপনাদের হাতে, আপনারাই বলছেন, চেষ্টা করছেন, পারেন নাই। ভাইরা আমার, বাংলাদেশে স্ট্রিট চিলড্রেন মানে কি? পথ শিশু, রাস্তার শিশু বলছেন একজন, ভেরি গুড।
এই বছরে 11 এপ্রিল, এটা কি মাস? নভেম্বর। এই নভেম্বর মাসের কয়েক মাস আগেই এপ্রিলের 11 তারিখে বাংলাদেশের একটা জনপ্রিয় পত্রিকা দৈনিক বণিক বার্তা, এই বণিক বার্তা পত্রিকা একটা রিপোর্ট করেছে যে জাতিসংঘের একটা সহযোগী সংস্থা আছে ইউনিসেফ, শিশু বিষয়ক সংস্থা। ইউনিসেফ বাংলাদেশে জরিপ করে বলেছে বাংলাদেশে স্ট্রিট চিলড্রেন আছে, পথ শিশু আছে, হোমলেস, যাদের ঘর নাই, বাড়ি নাই, কমলাপুর রেল স্টেশনে থাকে, এই এয়ারপোর্টে রেল স্টেশনে থাকে, বস্তিতে থাকে, বাবা নাই মা নাই, এরকম স্ট্রিট চিলড্রেন আছে বাংলাদেশে 10 লক্ষ। কয় লক্ষ? উত্তর দিতে হবে আপনাদের। আমার আলোচনা কি খারাপ লাগছে আপনাদের? আমি তো শুরুতেই বলেছি পরে মাওলানা আতিকুল্লাহ সাহেব আসবেন, তিনি ওয়াজ করবেন, আমি কথা বলে চলে যাব। ভাইরা আমার, স্ট্রিট চিলড্রেন আছে 10 লাখ। যেদিন ইউনিসেফের রিপোর্ট প্রকাশিত হলো, এরপরের দিন দৈনিক যুগান্তর পত্রিকা বলেছে বাংলাদেশে যেই পরিমাণ স্ট্রিট চিলড্রেন আছে এর 95% স্ট্রিট চিলড্রেন মাদকাসক্ত হয়ে পড়েছে। 85%। যে পরিমাণ পথ শিশু আছে এর 85% পথ শিশু মাদকাসক্ত। আমি ওই দিন দিনাজপুর যাব, বিমান ফেল করে তারপর রাতের ট্রেনে দিনাজপুর যাওয়ার নিয়ত করেছি। তো বিমানবন্দর এয়ারপোর্টে গেলাম, সেখানে গিয়ে দেখি দুইটা ছেলে পলিথিন এই পলিথিন মুখের এখানে ধরে এমন করছে। তা আমি তো জানি না এটা কি। আমি এক লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এটা কি? তারা বলছে ডেন্ডি খায়। এই কোনটি খায়? ডেন্ডি খায়। একটু চিন্তা করুন ভাই, ওয়াজটা অনেক শুনেন, মনে রাখতে হবে 10 লক্ষ শিশুর যদি 85% শিশু মাদকাসক্ত হয়, তার মানে হলো ঢাকা শহরে 8,50,000 শিশু ডেন্ডি খাচ্ছে, মাদকাসক্ত হয়ে পড়েছে। এদেরকে যদি মাদক থেকে ফেরানো না হয়, তাহলে আজকের যে শিশুটার বয়স 10 বছর, 20 বছর পর এই শিশুটার বয়স হবে 30, সে হবে একজন ডাকাত, সে হবে একজন সন্ত্রাসী। এই 8.5 লাখ পথ শিশু মাদকাসক্ত মানে আগামী দিনের 8.5 লাখ ছিনতাইকারী। যারা বলেন ঠিক কিনা? এদেরকে মাদক থেকে বাঁচাবার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমরা বলতে চাই এদেরকে বাঁচাতে হবে। সরকারের কাজ হলো এদেরকে যদি না বাঁচান, এরা আবার কেউ নেতাও হয়ে যাবে। নেতা কেমন যে মিছিল করলে লোক লাগে না, তো মিছিলে যে আবার পথ শিশুদের নিয়ে যায় মিছিল করতে, ওইখানে আবার 100-200 করে টাকা দেয়। তো যেই লোকে বেশি লোক নিতে পারে তারা আবার বড় নেতারা চিন্তা করে যে ও থাকলে আমার মিছিল লোক বেশি হবে, এই জন্য ওরা একটা পদ দিয়ে দেয়। পরে দেখা যায় মহানগর কমিটির এই 102 নম্বর ওয়ার্ডের এই কমিটির নিচে সদস্য হিসেবে দিয়ে দিয়েছে খাবলা বল্টুর নাম। এই নেতার নাম কি? কি বল্টু জোরে বলো? খাবলা বল্টুর নাম দিয়ে দিল। এবার খাবলা বল্টুর প্রমোশন শুরু হলো, পদ পেয়ে চাঁদাবাজি বাড়তে লাগলো। ও ভাইরা আমার, এখন তো রাজনীতি করলে 18 বাড়ি এলাকার রাজনীতিবিদরা ভালো, এটা আমি ভালো করেই জানি। কিন্তু আমি ঢাকায় দেখেছি যে লোক যত বড় চাঁদাবাজ সে তত বড় নেতা। দুই একজন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠিক যে যত বেশি চাঁদাবাজ সে তত বড় নেতা। এখন এই যে খাবলা বল্টু পদ পেল, এখন চাঁদাবাজি বাড়লো, আস্তে আস্তে সে একদিন বড় নেতা হয়ে যাবে। কেউ নেতাও হয়ে যায়। কিন্তু এই যে 85% পথ শিশু আমার দেশে বিপদে যাচ্ছে, মাদক নিচ্ছে, ইয়াবা নিচ্ছে, ফেন্সিডিল নিচ্ছে, এদেরকে রক্ষা করার দরকার আছে না নাই? সরকারের কাছে আমাদের অনুরোধ হলো, এই রাষ্ট্রকে মাদক থেকে বাঁচাতে হবে। মাদক থেকে যদি বাঁচাতে হয়, আমাদের 1 নম্বর অনুরোধ হলো, আমি 3টি অনুরোধ করব। 1 নম্বর অনুরোধ হলো, এই যে স্ট্রিট চিলড্রেন, পথ শিশুরা বিপদে যাচ্ছে, এদের জন্য বস্তিতে শত মহব্বত তৈরি করতে হবে। কারণ কোরআন যেখানে যে সিরায় কোরআন ঢুকে সেখানে মাদক ঢুকে না, 1 নম্বর। 2 নম্বর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে দায়িত্বটা, এই দায়িত্বটা আমাদের কওমি মাদ্রাসার হুজুরদের হাতে দিয়ে দিতে হবে। এখন আপনারা বলবেন, হুজুর কওমি মাদ্রাসার হুজুররা কি গাঁজা খাইতো না? না, খায় না তো। এই যে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা 2017 সালের নভেম্বরের 4 তারিখ বলেছে, আমি আপনাদের একটা ছোট্ট রিপোর্ট আপনাদের শোনাই। দৈনিক ইনকিলাব, ভালো করে শুনুন মনোযোগ দিয়ে, 21/8/2013 দৈনিক ইনকিলাব তাদের এক রিপোর্টে বলেছে, ঢাকার স্কয়ার হাসপাতালে একজন মুমূর্ষু রোগীর অপারেশনের জন্য রক্ত লাগবে।
মাঝে মধ্যে অপারেশনের আগে রক্ত লাগে না? রোগীর গার্ডিয়ান রক্ত নিয়ে আসলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 4টা ছেলেকে নিয়ে আসলাম। ও ভাইরা আমার, কেন কোরআনের শিক্ষা চালু করলে? কেন এই প্রাইমারি স্কুল হাই স্কুলে কোরআনের শিক্ষা দিলে ছেলেগুলো মাদক মুক্ত হয়ে যাবে? শুনুন ভাইরা আমার, ইনকিলাব পত্রিকা বলছে 21/8/2013 ঢাকা স্কয়ার হাসপাতালে মুমূর্ষ রোগীর অপারেশনের জন্য রক্ত লাগবে। রোগীর গার্ডিয়ান দেখলো দেয়ালে লেখা ব্লাড ডোনার ক্লাব, কাগজ লাগানো রক্তদাতা সংস্থা। মোবাইল নম্বর কালেক্ট করে সেখানে গেলেন, গিয়ে তিনি ইউনিভার্সিটির 4 জন ছাত্রকে আনলেন। ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার এদের রক্ত পরীক্ষা করে ঢিল মেরে রক্ত ফেলে দিয়ে বলছে, এই রক্ত দিয়ে অপারেশন চলবে না, কারণ 4 জনের 3 জনের শরীরে গাঁজার জীবাণু পাওয়া গেছে, আর একজনের শরীরে এইডস এর জীবাণু পাওয়া গেছে। 3 জনের শরীরে কিসের? গাঞ্জা। কিসের? গাঞ্জা বললাম, গাঁজা বললে আবার ওকে নাও বুঝতে পারেন। আর একজনের শরীরে এইডস এর জীবাণু পাওয়া গেছে। 18 বারের ভাইরা আমার, গান পেলে শরণ। রোগীর গার্ডিয়ান পেরেশান, হাসপাতালের বারান্দায় পায়চারি করছেন। এমন সময় আরেক ডাক্তার দেখে এসে রোগীর গার্ডিয়ানকে বলছে, ভাই আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয়। কেন চিন্তিত? লোকটি বললেন, ভাইয়া আমার ছোট ভাইয়ের অপারেশন হবে, ভালো রক্ত দরকার, রক্ত খুঁজি, রক্ত তো পাই না। ডাক্তার জিজ্ঞেস করলেন, কোথায় খুঁজেছেন রক্ত? তিনি বললেন, বিশ্ববিদ্যালয় থেকে 4 ছাত্রকে এনেছিলাম, এদের 4 জনের 3 জনের শরীরে গাঁজার জীবাণু পাওয়া গেছে। ডাক্তার বলছেন, ভাই দেখুন, ভালো রক্ত যদি পেতে চান ইউনিভার্সিটি নয়, দেখুন আশেপাশে কোথাও কওমি মাদ্রাসা আছে নাকি। পাশের একটা কওমি মাদ্রাসা থেকে রোগীর গার্ডিয়ান 2 জন ছাত্রকে এনেছে। এদের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এদের রক্ত ফ্রেশ এবং পবিত্র। এত আস্তে কেন? জোরে বলুন। আপনার সন্তানের রক্ত পবিত্র থাকুক, আপনি চান কি চান না? এই রাষ্ট্রের কিশোরদের, যুবকদের রক্ত পবিত্র থাকুক, আপনারা চান কি চান না? চাইলে 2 নম্বর দাবি হলো, আমরা যেটা বলেছি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা সংস্থা আছে বাংলাদেশে। 2 জুলাই 2023 দৈনিক সমকাল পত্রিকায় খবর এসেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, আপনারা একটু বলুন তো, যে সংস্থার নাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওই সংস্থার লোকের কাজ কি? বাজারে বাজারে গিয়ে মানুষকে গাঁজা খাওয়ানো, ঠিক না? গাঁজা খাওয়ানো না, গাঁজা থেকে রক্ষা করা। সেই সংস্থার 3 অফিসার বরিশালে ধরা পড়েছেন, তারা 3 কেজি গাঁজা বিক্রি করতে গেছিলেন। এজন্য সরকারকে আমরা বলতে চাই, এদের দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ হবে না, বরং সত্যি সত্যি যদি বাংলাদেশকে মাদক মুক্ত করতে চান, তাহলে কওমি মাদ্রাসা পাশ করা আলেমদের তত্ত্বাবধানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টপ টু বটম মহাপরিচালক থেকে সুইপার পর্যন্ত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ন্ত্রিত আরেকটা কাজ করতে হবে, এদেরকে প্রশাসনিক ক্ষমতা দিতে হবে। একজন মন্ত্রী যদি মাদক সেবন করে, তাকেও ঘর থেকে ধরে এনে ইসলামের বিধান অনুযায়ী কাঁচা বাঁশের 80টা কঞ্চা দিয়ে পেট্রাঘাত করার ক্ষমতা আলেমদের হাতে দিতে হবে। এমনটি যদি দেওয়া হয়, আমরা আশা করি 2 বছর পরে রাস্তায় কোনো মাদকাসক্তকে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, এই প্রাইমারি স্কুলগুলোতে ইসলাম শিক্ষা বই আছে না? ইসলাম শিক্ষা বই এখন কে পড়ায়? অনেক প্রাইমারি স্কুল আছে যে স্কুলগুলোতে ইসলাম শিক্ষা বই পড়ায় হিন্দু শিক্ষক। কারণ প্রাইমারি স্কুলে এমন কোনো নিয়ম নাই যে 5 জনই হিন্দু শিক্ষক হতে পারবে না। প্রথম আসলো 5 জনই মুসলমান ছিল, একজন হিন্দু আসলো, পরে আরেকজন আসলো, পরে আরেকজন আসলো, পরে আরেকজন আসলো, আরেকজন হিন্দু। এখন 5 জনই হিন্দু হলে ইসলাম শিক্ষাটা পড়াবে কে? হিন্দু যদি আপনার ছেলেরে ইসলাম শিক্ষা পড়ায়, তাহলে আপনার ছেলে বড় একজন বিশ্বাস হবে না? শিশুর অধিকার লঙ্ঘন হবে। এই জন্য সরকারের 3 নম্বর দায়িত্ব হলো, প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন করে দাওরায়ে হাদিস পাস অথবা কামিল পাস নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে, এই বাচ্চাদেরকে শিশুকালে কোরআন শরীফ শিখিয়ে দেওয়ার জন্য। সম্মানিত হাজির, আর একটা কাজ হলো সচেতনতা তৈরি করতে হবে। যদি আলেমদের সাথে যুবকদেরকে সম্পৃক্ত করে দেন, মাদক নির্মূল হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনুন, সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার ছিলেন হাশিম আমলা, এখন আছেন কোন দেশে? সাউথ আফ্রিকার। ওই হাশিম আমলার কাছে সাংবাদিকরা গেছে সাক্ষাৎকার নিতে। তো হাশিম আমলা, ওই মহিলা হাফ প্যান্ট পরা মহিলার দিকে তাকান না। 12 মিনিটের ইন্টারভিউ শেষ। সাংবাদিক মহিলা বলছে, হাশিম আমলা সাহেব,
এই জীবনে কত মানুষের সাক্ষাৎকার আনতে গেলাম, সবাই আমাকে হাতে না ধরলেও মনে হয় যেন চেহারায় চোখে গিলে ফেলবে। আপনি আমার দিকে তাকালেন না, ব্যাপারটা কি? শিক্ষা আপনাকে কে দিল? হাসিম আমলা বললেন, এই শিক্ষা আমাকে দিয়েছে ইসলাম, কোরআন এবং উলামায়ে কেরাম। মাদক যদি নির্মূল করতে হয় তাহলে যুবকদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন নয়। হাসিম আমলা যেরকম আলেমদের কাছে এসে মেয়েদের দিকে তাকান না, চোখ ভালো হয়ে গেছে, যুবকদেরকে আলেমদের সাথে সম্পৃক্ত করুন, তাদের আত্মা ভালো হয়ে যাবে। আমার ভাইরা, বাংলাদেশে একজন নায়িকা, তার ঘরে 200 বিদেশি মদের বোতল পাওয়া গিয়েছিল, তাকে পুলিশ জামিন দিয়ে ছেড়ে দিয়েছে। আর একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, যিনি জীবনে মদের গ্লাস তো দূরের কথা, বিড়ি পর্যন্ত স্পর্শ করেননি, এই হাত দিয়ে কাল আল্লাহ কাল রাসূল বুখারী শরীফের পৃষ্ঠা উল্টেছেন, পড়িয়েছেন, যুগের পর যুগ ধরে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, সেই নায়িকাকে 200 বিদেশি মদের বোতল ছিল তার ঘরে, সেই নায়িকাকে ছেড়ে দিয়ে জন্মদিন পালনের সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাকে বিয়ের আগে সন্তানের মা হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আর শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিসকে তার হাতে হাত করা পড়ানো হয়েছে। এই বেইনসাফি আইন দিয়ে বাংলাদেশে কিয়ামত পর্যন্ত মাদক নির্মূল করা যাবে না, যাবে না। ইনসাফের বিচার করতে হবে, আলেমদের সাথে সম্পৃক্ত করুন। রাগ করছেন আপনারা? রাগ না করলে জোরে আওয়াজ করবেন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার 18 বাড়ি খেয়াল করার যুবকেরা একটু শোনো। আলেমরা কি বলবেন, কিভাবে বোঝাবেন, আপনারাও বুঝাবেন। মাদক যদি কেউ গ্রহণ করে, স্বাস্থ্যগত কুফলের কথা বললাম, মনোযোগ দিয়ে শুনুন। আর্থিক কুফলের কথা বললাম, আইন শৃঙ্খলার জটিলতার কথা বললাম। এবার আসুন ঈমান আমলের কি ক্ষতি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা। আল্লাহ নবী বলেছেন, যারা মদ খায়, মদ দেয়, মদ খায় এবং মদ দেয়, মদ কেনে এবং মদ বেচে, এদের উপরে আল্লাহর লানত। তো যার উপরে লানত হয় তাকে আরবিতে বলে মালউন, বাংলায় আপনারা বলেন মালাউন। আপনারা একটু উত্তর দেবেন। তাহলে যারা গাঁজা খায় এরা কি? আসতে বলে, জোরে বলো। যারা মাদকের ব্যবসা করে, জোরে বলেন, তারা কি? 1 নম্বর। 2 নম্বর, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জানা ওয়া শারিবাল খামরা نزع الله منه الإيمان كما ينزع الإنسان قميصه। ও খালবলার ভাইয়েরা আমার, কান পেতে শুনুন, মায়েরা বোনেরাও শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি মদ খায়, সে যখন জিনার কাজটা করতে থাকে, সে যখন মদ খেয়ে বিকারগ্রস্ত হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত বিকারগ্রস্ততা থেকে মুক্তি না পায়, এর মধ্যে যদি তার মৃত্যু হয়, মদ খাওয়ার সাথে সাথে তার ভেতর থেকে একজন মানুষ যেমন জামা খুলে নেয় শরীর থেকে, তেমনি তার ভেতর থেকে ঈমানটাও বের করে নিয়ে যাওয়া হয়। নাউজুবিল্লাহ বলুন। ভাই, আমার ঈমান না থাকলে নামাজের মূল্য আছে? হজের মূল্য আছে? আচ্ছা, আপনাদের এলাকার এক লোক, তিনি নামাজ 5 ওয়াক্ত পড়েন, হজ করেছেন 100 বার, যাকাতও দেন, উমরাও করেন, তাবলীগও করেন, আবার বক্তা মানুষ, ওয়াজও করেন, কিন্তু আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেন না। আপনারা বলুন তো, এই লোকটা এত নামাজ পড়ার পরেও মরলে তিনি জান্নাতি না জাহান্নামী? আর আরেকজন লোক শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান নিয়ে মরেছে, তেমন কোনো আমল নেই, এই মানুষটার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আপনাদের এলাকার এক সনাতন ধর্মাবলম্বী, মানে হিন্দু মানুষ, তার নাম হলো বিমল। কি মল? তিনি আজকে 25 তারিখ না, 25 তারিখ বিকেল 3টের সময় ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার 2 মিনিট পরে তিনি টিউবওয়েলে গিয়েছিলেন ওযু করার জন্য। ওই টিউবওয়েলের পাকায় স্লিপ করে পড়ে মারা গেছেন। একটু আপনারা উত্তর দিতে হবে। বলুন, তিনি কি নামাজ পড়তে পেরেছেন? না। হজ করতে পেরেছেন? না। যাকাত দিতে পেরেছেন? না। ওয়াজ করতে পেরেছেন? না। তাবলীগ করতে পেরেছেন? না। এরপরেও লোকটা জান্নাতি না জাহান্নামী? কিসের কারণে জান্নাতি? চিৎকার করে বলুন। সেজন্য ঈমান হচ্ছে দামি জিনিস। দামি জিনিসের নিরাপত্তা দিতে হয়, প্রোটেকশন দিতে হয়। ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ঈমান। আপনাদের এই খালবোলা বাজার না, এটা এই বাজারে 2টা দোকান আছে। একটা দোকানে 20 মণ লোহা আছে,
কয় মণ? আরেকটা দোকানে মাত্র 2 কেজি স্বর্ণ আছে। চোর যদি জানে যে এই দোকানে 20 মণ লোহা, ওই দোকানে মাত্র 2 কেজি স্বর্ণ, তাহলে চোর বেচারা যদি শার্টার ভাঙে রাতের বেলায়, নিশ্চয়ই বুদ্ধি করে এই 20 মণ লোহার দোকানে শার্টার ভাঙবে, ঠিক না? আচ্ছা, এরকম ব্যাক কল সুর বাংলাদেশও আছে? কোনটা ভাঙবে বলুন? কারণ এটা দামি জিনিস। আওয়াজ করে বলবেন, আমাদের ইমানের দাম কম না বেশি? জীবনের চেয়ে কম না বেশি? ও যুবক ভাই, যদি মাদকাসক্ত হয়ে থাকো, তুমি ঈমান হারা হয়ে মরার ঝুঁকিতে পড়েছ, মাদক ছেড়ে দাও। আল্লাহ নবী বলেছেন, যারা মদ খায় বুধ হয়ে থাকে, এমন অবস্থায় যদি মারা যায় ঈমান হারা হয়ে মরবে। আমার ভাইরা, ইমাম শামসুদ্দিন জাবির বিখ্যাত একটা গ্রন্থ আছে, বই, এটার নাম হলো আল কাবাইর, আরবি। এটাকে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে বাংলায়, নাম হলো কবিরা গুনাহ। ওই বইয়ে তিনি লিখেছেন যে এক বুজুর্গ ছিলেন, তার নাম ছিল ফাদিল ইবনে ইয়াস। ফাদিল ইবনে ইয়াস, তার এক মুরিদ ছিল, ওই মুরিদ একদিন মৃত্যু সজ্জায় শায়িত। তো ফাদিল ইবনে ইয়াস যখন শুনলেন যে যা মুরিদ মৃত্যু সজ্জায় শায়িত, তিনি মুরিদের বাড়ি গেলেন এবং ফাজআলা ইউলাক্কিনু শাহাদা, তিনি তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করতে লাগলেন। সম্মানিত হাজিরিন, কিন্তু মুরিদের জবান দিয়ে কালিমা বের হয় না। মাইকের আওয়াজ যারা শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন। ও যুবক ভাই, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মাদকে জড়িয়ে পড়েছ, তওবা করে ছেড়ে দাও, না ছাড়লে কি কুফল হবে শোনো, আমার কথাগুলো শোনো। ফাদিল ইবনে ইয়াস তার মুরিদকে কালিমার তালকিন করলেন, কিন্তু মুরিদের জবান দিয়ে কালিমা বের হয় না। বারবার চেষ্টা করলেন, মুরিদ জবান দিয়ে কালিমা বের করতে পারে না, রাগ করে চলে যাচ্ছিলেন। পরক্ষণেই ভাবলেন, আমার এই মুরিদ আমার বাইতুল্লাহ সফরের মুসাফির, মসজিদে নববীর ইতিকাফের সাথী, আমাকে এত এত হাদিয়া দিয়েছে, ওকে ছেড়ে তো আমি চলে যেতে পারি না। এটা ভেবে আবারও আসছেন, আবারও কালিমায়ে শাহাদাতের তালকিন করলেন, মাথার কাছে দাঁড়িয়ে